আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। এই নরম তুলতুলে তুলার মতো সফট রুটিটা কিন্তু আমি গ্যাসের চুলায় তৈরি করেছি। তার জন্য প্রথমে এখানে নিয়েছি 1 কাপ উষ্ণ দুধ, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আমি চিনি। তারপরে এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এই 1/2 চামচের মতো লবণ দিয়েছি। এখন সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপের মতো নিয়েছি আটা। আটাটা দিয়ে দিচ্ছি আর দেবো একটা ডিমের সাদা অংশ। কুসুমটা আমার পরবর্তীতে লাগবে, তাই সাদা অংশটা এই ডোতে দিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটির ডোটাকে একটু সফট করে মেখে নিচ্ছি, আর উপর থেকে একটু তেল দিয়ে ডোটা মেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। 15 থেকে 20 মিনিট রেস্টে রাখলে ডোটা অনেকটাই ফুলে যাবে। এখন ডোটা 15 থেকে 20 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিচ্ছি। আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। এখন একটা বেলনিতে নিয়ে পাউরুটির ডোটাকে সুন্দর করে বড় একটা রুটি তৈরি করে নেব। রুটিটা একটু পাতলা করে বড় করে আমি তৈরি করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘি, বাটার বা তেলও দেয়া যাবে। দিয়ে রুটির গায়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। চারো সাইডে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দিচ্ছি অল্প কিছু কিশমিশ ও বাদাম। হাতের কাছে কিশমিশ বাদাম যে কোনো একটা থাকলে একটাও দেয়া যাবে, আবার দুইটাও দেয়া যাবে। আর এখানে কিন্তু যে কোনো বাদামই নেওয়া যাবে। তারপরে এটা সুন্দর করে আমি এভাবে রোল করে নিচ্ছি। আর আমার এই টিপস ফলো করে বাসায় পাউরুটিগুলো তৈরি করলে আপনাদের পাউরুটিও ইনশাল্লাহ আমার মতো পারফেক্ট, একদম দোকান থেকে কিনে আনা পাউরুটির মতো হবে। এখন আমি একটা লম্বালম্বি রোল তৈরি করে নিয়েছি। রোলটা এখন একটা ছুরি দিয়ে অল্প একটু অংশ বাকি রেখে সবটা এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, এতে করে পাউরুটির ভিতরে অনেকটাই লেয়ার হবে। এখন এক পাশ এভাবে গোল করে মুড়িয়ে নিচ্ছি, তারপর আর এক পাশ গোল করে মুড়িয়ে নিচ্ছি। কিভাবে পাউরুটিটা তৈরি করেছি তা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এখন এই পাউরুটিটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এটা কিন্তু অবশ্যই 10 মিনিট রেস্টে রাখতে হবে। এতে করে পাউরুটিটা অনেকটাই ফুলে যাবে। অনেকটাই কিন্তু পাউরুটিটা এখন 10 মিনিট পরে ফুলে গিয়েছে। এখন আগে থেকে যে ডিমের কুসুমটা রেখেছিলাম, এই ডিমের কুসুম উপরে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তারপরে উপরে দিয়ে দিচ্ছি একটু কালো তিল আর সাদা তিল। এটা একদমই অপশনাল, বাসায় থাকলে দিতে পারেন, না হলে স্কিপ করা যাবে। পাউরুটিটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন একটা সসপ্যান আগে থেকে আমি 5-6 মিনিট খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। সুন্দর একটা কালার আসার জন্য পাউরুটির উপরে কিন্তু সসপ্যান অবশ্যই গরম করে নিতে হবে। এখন এটা 25 মিনিট বেক করে নেব। 25 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাশাল্লাহ আমার পাউরুটিটা কতটা বেশি পারফেক্ট ও সুন্দর হয়েছে। আর আমার মতো এমন পারফেক্ট নরম তুলতুলে পাউরুটি তৈরি করতে হলে অবশ্যই আমার টিপসগুলো ফলো করে তৈরি করতে হবে। আর সাথে ভালো লাগলে একটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে।